নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? তো আমি এখানে লেগে পড়েছি গাছ নিয়ে। প্রত্যেকদিন দুপুরবেলায় খেয়ে দিয়ে ঘুমাই, জানেন আজকে আর ঘুমাইনি, কারণ সারাদিনে আমার কাছে সময় খুব কম। তাই না ঘুমিয়ে আজকে আমাকে গাছগুলো ঠিক করতেই হতো। ওই যে বললাম না, আমি কয়েকদিন বাড়িতে ছিলাম না, মানে প্রায় 1 মাস মতো বাড়িতে ছিলাম না। তো গাছগুলোর অবস্থা খুবই খারাপ। আর এসে দেখি প্রত্যেকটা গাছের গোড়ায় একটা করে বড় বড় তুলসী গাছ হয়েছে, যেগুলো গাছের সারগুলো সব খেয়ে নিচ্ছে। তাই ভাবলাম যে সব গাছের গোড়াগুলো একটু পরিষ্কার করি। আর ওই যে তুলসী গাছগুলো যেগুলো তুললাম, ওগুলো কিন্তু আমি একটাও ফেলবো না, জানেন সবগুলোকে টবে লাগিয়ে দেবো। কারণ কি বলুন তো, তুলসী গাছ কিন্তু আমার অনেক কাজে লাগে। কারণ আমার যে র্যাবিট আছে, সেই র্যাবিটকে আমি প্রত্যেক দিন সকালবেলায় তুলসী পাতা দিই। আর এখানে আগরতলায় 20 টাকার যে তুলসী পাতা দেয়, সেটা আমার র্যাবিটের 2 দিন হবে। তাই কত কিনবো? তাই গাছ যখন বেরিয়েইছে এবং বড়ও হয়েছে, তাই সেগুলোকে আমি আর ফেলবো না, যত্ন করে লাগাবো। আর এখানে নয়নতারা গাছগুলো দেখতেই পাচ্ছেন, খুব বাজে অবস্থা হয়ে গিয়েছে। মানে আমার গাছগুলোর যে কি খারাপ অবস্থা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, যেটা দেখে আমারও খুব কষ্ট হচ্ছে। তাই যে কটা গাছ পাচ্ছি মানে তুলে তুলে বসাচ্ছি আর কি, যাতে গাছগুলো আবার লেগে যায়। তবে নয়নতারা গাছটা বাঁচবে কি না বলতে পারছি না। আর গাছের গোড়া না পরিষ্কার থাকলে না আমার কেমন জানি একটা হয়। এটা হলো ক্যালাঞ্চো ফুলের গাছ। এটা শীতকালে খুব সুন্দর লাল লাল থোকা থোকা ফুল হয়। তো এটার গোড়াতেও বীজ পড়ে দেখলাম অনেক চারা বেরিয়েছে। তাই গাছটাকে যত্ন করে রাখতে হবে, যাতে শীতকালে আবার ফুল দেয়। আর এখানে একটা গাছকে মানুষ করেছিলাম ডাল কেটে ছোট টবে দিয়ে, সেটা বড় হয়েছে এবং সেটাকে আমি বড় টবে ট্রান্সফার করে দিলাম। এই যে এবারে আমি এই যে ছোট ছোট তুলসী গাছগুলোকে একটা টবে বসিয়ে দিলাম। আর এই যে বড় বড় তুলসী গাছগুলোকে সবগুলোকে একসাথে নিয়ে একটা টবের মধ্যে বসিয়ে দিলাম। কারণ গাছের যা সংখ্যা প্রচুর পরিমাণে হয়েছে, আমি যদি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বসাতে যাই, অত টব আমার কাছে নেই। আর এখানে মঞ্জুরিগুলো কেটে দিলাম। মঞ্জুরিগুলো কেটে দিলে গাছের জোর হয় ভালো। আর গাছের একটু যত্ন না করলে হয় বলুন? কারণ গাছ আমাদের কত উপকারে আসে, তাদেরকে যদি একটুখানি দেখে শুনে যত্ন না করি, সেটা কি ভালো লাগে বলুন? আমি গাছ মানুষ করতে না খুব ভালোবাসি। আর এখানে এই চন্দ্রমল্লিকাটাকে আমি ডাল ছেটে ছেটে এখন বাঁচিয়ে রাখবো শীতকাল পর্যন্ত, কারণ শীতকাল এলে এই গাছটাই আবার সাদা ফুলে ভরে যাবে। তবে এই গাছগুলোকে দেখে মাঝে মাঝে খুব মন খারাপ হয়, জানেন। শুধু ভাবি গাছগুলোকে এত কষ্ট করে মানুষ করছি, কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে পারবো না, খুব খারাপ লাগে। যাই হোক, গাছগুলোকে এখন সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যেটা যেখানে থাকে। আর এই বৃষ্টির কারণে গাছগুলো সারও দিতে পারছি না, জানেন। কারণ গাছের মাটি তো সব সময় ভিজে, সার আর আলাদা করে কি দেব বলুন? জলই তো দিতে পারছি না। তবে বর্ষার জলের একটা গুণও আছে, জানেন, সার ছাড়াই কেমন জানি গাছগুলো যেন মাথা নাড়ে দিয়ে ওঠে। আর এখানে এই টমেটো গাছটা দেখছেন, আমি যতবারই এই টমেটো গাছটাকে কেটে দিতে চাই টমেটোগুলো পেরে, ততবারই দেখি আবার ফুল ফুটেছে। তাই আর ফেলতে পারি না। ওই দুটো দুটো করে টমেটো হয়, ভালো লাগে। যাই হোক, নিজের গাছের টমেটো বলে কথা না। আমি এবার জায়গাটা পরিষ্কার করে নিই। তো আজকের মতন আসলাম, টাটা।